এই গল্পে ব্যবহৃত সমদলিত ঘটনা, নাম, স্থান এবং সময় কাল্পনিক এবং বাস্তব জগতের সাথে সম্পর্ক। উদ্ভিদ বা প্রাণী ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। এই ভিডিও তৈরিতে কোনো জীবন্ত চরিত্রের ক্ষতি হয়নি। দয়া করে মনে রাখবেন যে এই ভিডিওটি শুধুমাত্র 14+ বয়সের দর্শকদের জন্য তৈরি করা হয়েছে। গত 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে নদী নালা ভরে গেছে। বৃষ্টির মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে আকাশ যেন ভেঙে যাচ্ছে। শীতল পরিবেশ। সন্ধ্যাবেলা ছাতাটা হাতে নিয়ে চললাম আমার বন্ধুর বাড়িতে। অনেক দিন হলো আমার বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হয় না। কাজের চাপে বন্ধুর সাথে দেখা করার সুযোগ হয় না। তাই আজকে বৃষ্টির মধ্যে চললাম বন্ধুর সাথে দেখা করতে। সুজনের বাড়ির সামনে গিয়ে ডাকতে লাগলাম, কিরে সুজন, বাসায় আছিস? আমি তোর বন্ধু ভোলা। কিরে ভোলা, কেমন আছিস? আয় ঘরে আয়, কতদিন পরে আসলি? হ্যাঁ বন্ধু, কাজের অনেক চাপ, তাই তোর সাথে দেখা করতে পারি নাই। যাক, তুই এসেছিস, ভালোই হয়েছে। বৃষ্টির ভিতরে আমরা চা খেতে যাব। তোর বাড়ির পাশে একটা চায়ের দোকান আছে, ওইখানে অনেক ভালো চা বিক্রয় করে। চায়ে অনেক স্বাদ হয়, ওইখানে যাব। আচ্ছা ঠিক আছে, আমার কিছু কাজ আছে, ওগুলো করে আমরা যাব। ঘন্টা খানিক পর বৃষ্টি আস্তে আস্তে থেমে গেল। তারপর তারা দুজনে আস্তে আস্তে রওনা হলো। গ্রামের নিঝুম রাস্তা দিয়ে যাচ্ছিল। নিলিবিলি শুনশান। দূর থেকে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের ডাক শোনা যাচ্ছে। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। দুই বন্ধু কথা বলতে বলতে গ্রামের রাস্তা দিয়ে চায়ের দোকানে পৌঁছালো। চায়ের দোকানে গিয়ে বসলো। দোকানদার কাকা চুপচাপ কিরকম যেন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। তারা দুজনে বিষয়টা দেখে অবাক হলো। তারপর সুজন বলতে লাগলো, বন্ধু তুই কি শুনেছিস? গতকাল রাত 2টোর দিকে দোকানের পিছনে দুজন লোক ট্রেনে কাটা পড়ে মারা গেছে ভয়ঙ্করভাবে। একজন ছিল বৃদ্ধ আর একজন ছিল অল্পবয়স্ক যুবক। পরে খবর পাওয়া গেল তারা বাপ ছেলে। পরে চায়ের দোকানদার বলল, হ্যাঁ, আমিও শুনেছি গতকালকের ঘটনা অনেক ভয়ানক ছিল। তারা দুজনে যেভাবে মারা গিয়েছিল খুব মর্মান্তিক। যা দেখা যায় না, তাদেরকে কেউ রেলে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। তখন সুজনের একটু ভয় করতে লাগলো। তখন সুজন চাওয়ালা কাকাকে বলল, কাকা আমাকে 1 কাপ চা দিন। চায়ের কাপ হাতে নিয়ে সুজনের চোখ কপালে উঠে গেল, কারণ সেটা চা নয়, লাল রক্ত। তখন বলল, এ কি, এটা আমাকে কি দিলেন? এটা চা নয়, এ দেখি লাল রক্ত। মুহূর্তের মধ্যেই পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। সুজন তখন ঘাড় ঘুরাতে দেখতে পেল তার বন্ধু ও চার দোকানদারের ভয়ঙ্কর রূপ। আমরা সেই দুজন যে গতকাল রাতে ট্রেনে কাটা পড়ে মারা গেছি। ওই দুজনের ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে যখন দৌড় দিয়ে পালাবে, তখন তার হাত পা কাজ করছে না। দৌড় দিয়ে পালাতে যাচ্ছে, কিন্তু পারছে না। তারপরে কিছু উপায় না পেয়ে কষ্ট করে দৌড় দিয়ে ওইখান থেকে পালিয়ে চলে আসে বাড়ির সামনে, গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে ওইখানে দিনের বেলায় যাওয়ার পর দেখে যেখানে রাতে গিয়েছিল ওইখানে কোনো দোকান ছিল না। যাদের সাথে কথা বলছিল তারা মানুষ নয়, তারা আত্মা।